আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই অনলাইনে আপনার জন্ম নিবন্ধন যাচাই করবেন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। আসুন ধাপে, ধাপে দেখে নেওয়া যাক। তো এইজন্য ১ম এ আপনাকে আ যেতে হবে জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। যেকোনো ব্রাউজার ওপেন করে নিবেন এবং ব্রাউজারে এখানে সার্চ বারে লিখবেন BDRIS BDRIS.gov.bd ব্রাউজারে এটা লিখবেন। আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এবং এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওয়েবসাইটের লিঙ্ক। অথবা আপনি এটাও লিখতে পারেন যে everify.bdris.gov.bd everify.bdris.gov.bd আমি স্ক্রিনেও দিয়ে দেব এবং এটার লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। লেখার পরে এরকম ইন্টারফেস আসবে একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। নেওয়ার পরে এখানে মেনু বার থেকে দেখতে পাচ্ছেন আপনি সরাসরি এটা নিয়ে আসবে জন্ম নিবন্ধন যাচাই করবেন কিভাবে এটা এখানে সরাসরি নিয়ে আসবে আপনাকে। তো এইখান থেকে আপনি কি করবেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে জন্ম তারিখের যে নাম্বার আছে যারটা আপনি যাচাই করতে চাচ্ছেন। তো জন্ম তারিখের যে নম্বর এটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি এখানে জন্ম নিবন্ধন নম্বর। আপনার যে জন্ম নিবন্ধনের কার্ডটা আছে ওইখানে দেখবেন যে উপরে ১৬ ডিজিট বা ১৭ ডিজিটের আপনি একটা নাম্বার পাবেন ১৭ ডিজিটের। এটা এখানে দিয়ে দিবেন আপনি যাচাই করার জন্য। ওকে, দেওয়ার পরে এখানে দেখেন ডেট অফ বার্থ যে জন্ম তারিখ আছে ওইখানে দেওয়া আপনার এইখানে জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। এটা অনলাইন হইছে কিনা বা এটা আসলে কারেক্ট আছে কিনা আপনি আপনারটা যাবেন বা অন্য কেউটাও আপনি চাইলে চেক করে দেখতে পারেন। জন্ম নিবন্ধন যাচাই এটা অনেক ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে আ চেক করা হয় অনেক সময়। তো এটা প্রয়োজন হয়। খুব অনেক জায়গায় প্রয়োজন হয়। তো আপনি এখানে কি করবেন ডেট অফ বার্থ এখানে ১ম এ দিয়ে দিবেন সাল। আপনার যে জন্ম সালটা দিয়ে দিবেন। তারপরে দিবেন হচ্ছে মাস এবং লাস্টে দিবেন হচ্ছে আ দিন, কতদিন। এখন এইখানে একটা ক্যাপচার থাকবে। আপনি এই ক্যাপচারটা এখানে অ্যান্সারটা দিয়ে দিবেন। ক্যাপচারটা ফিল আপ করে দিবেন। এখানে প্লাস থাকবে, যোগ করতে বলবে বা মাইনাস করতে বলবে বা অন্য কিছু করতে বলতে পারে। তো এখানে যেটা বলবে আপনি সেম এটার অ্যান্সারটা এখানে দিয়ে দিবেন। এটা একেক সময় একেক রকম আসে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ক্লিয়ার এ দিবেন বা সার্চ এগেইন এ দিবেন। তাহলে আবার আরেকটা আসবে। তো আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যে ফলটা আছে ওখানে আপনি সার্চ এ ক্লিক করে দিবেন। সার্চ এ ক্লিক করে দিবেন। সার্চ এ ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার এখানে ফুল তথ্যটা কিন্তু চলে আসছে। একদম সরকারি যে ওয়েবসাইটের মতো এখানে চলে আসছে। সরকারি ওয়েবসাইট থেকে। তো এখানে আপনার ফুল ফর্মটা নিয়ে আসছে। ইংলিশ এবং বাংলায় ২ টাই আছে। আপনি এটা চাইলে আপনি প্রিন্টও করে নিতে পারবেন এখান থেকে। আপনার জন্ম নিবন্ধনের যে অনলাইন কপি এখান থেকে আপনি সংরক্ষণ করতে পারবেন। পুরা আপনার জন্ম নিবন্ধনের এখানে আ চলে আসছে। আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, তারপর হচ্ছে কিউআর কোড আছে। যদি প্রয়োজন হয় কিউআর কোড এটা। এখন এইটা যদি অনলাইনে এরকম থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন করা হইছে। যেকোনো প্রতিষ্ঠানে যদি এখন সার্চ দেয়, সার্চ দিলে আপনার জন্ম নিবন্ধনটা সঠিকভাবে পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে এরপরে আমি দেখাবো এখন অনেক সময় প্রয়োজন হয় যে আ ডেট দা ডেথের যে মৃত্যুর নিবন্ধন এটা যাচাই করতে অনেক সময় প্রয়োজন হয়। যদি প্রয়োজন হয় তাহলে আপনি ক্লিক হেয়ার টু ভেরিফাই ডেথ রেকর্ড এখানে ক্লিক করবেন। যদি মৃত্যু নিবন্ধন আপনার কোনো সময় কারো চেক করতে প্রয়োজন হয়। অনেক সময় যাচাই বাছাইয়ের ক্ষেত্রে অনেক সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে এটা প্রয়োজন হয়। তাহলে আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করে তার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এটা দিবেন এবং ডেট অফ ডেথ মৃত্যুর তারিখটা এখানে দিয়ে দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।